কড়াইতে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দেবো, খুব বেশি সরিষার তেল দেব না। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কালো সরিষা। কালো সরিষাটা দিয়ে আমি এই তেলের মধ্যে আমড়াগুলোকে একে একে দিয়ে দেবো। আর তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আমি এই আমড়াগুলোকে একে একে তেলের মধ্যে তুলে দিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, ছোটোবেলায় আমরা গ্রামের অনুষ্ঠান বাড়িতে এইরকমভাবে বেশি আমরা চাটনি খেতাম। সেই আমড়ার চাটনিটা কীভাবে বানানো হতো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমড়াটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এই আমড়ার মধ্যে স্বাদ মতো লবণ যোগ করে দেবো। আমি এই আমড়ার মধ্যে 1/2 চামচ পরিমাণ লবণ যোগ করে দিলাম। দিয়ে আমি লবণটা আমড়ার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণটা মেশানোর ফলে আমড়া থেকে জল গলবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদ এখানে যোগ করে দিলাম। খুব বেশি হলুদ আমি এখানে দেব না। হলুদটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমড়াটা একটু গলে গেছে, আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। জল দিয়ে আমি আমড়াটাকে খুব ভালোভাবে আগে ফুটিয়ে আমড়াটা সিদ্ধ করে নেব, তারপর এর মধ্যে মিষ্টি যোগ করব। বন্ধুরা, আমার আমড়ার চাটনিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে আমি যতক্ষণ না পর্যন্ত আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো। এই আমড়ার চাটনিটা বানাতে একদম খুবই কম সময় লাগে, কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়। এই সিজনে আর তো খুব বেশি দিন এই দেশি আমড়াটা চাটনি করার জন্য পাওয়া যাবে না, তাই এখনই এই আমড়ার চাটনিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার চাটনিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে যোগ করে দেব গুড়। এখানে আমি চাটনিটা আখের গুড় দিয়েই বানাবো, কারণ আখের গুড় দিয়ে চাটনিটা বানালে চাটনির কালারটা খুব সুন্দর হবে আর টেস্টটাও ভালো আসবে। বন্ধুরা, আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আমড়ার আটির গায়ের শাঁসগুলো ভালোভাবে গলেছে কিনা। দেখুন বন্ধুরা, আমড়ার আটির গায়ের শাঁসগুলো বেশ ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি গুড়টাকে দেব, কারণ আটির গায়ের শাঁসগুলো যদি না গলে সেই পর্যায়ে যদি আমরা গুড়টাকে দিয়ে দিই তাহলে আমড়াগুলো আর গলবে না, একই রকম শক্ত থেকে যাবে। আমার আমড়ার আটির গায়ের শাঁসগুলো খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি আখের গুড় যোগ করে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো আখের গুড় যোগ করছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমনই গুড়টাকে দেবেন। আমার এখানে প্রায় 400 গ্রামের মতো আমড়া ছিল। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো গুড় যোগ করে দিয়েছি। গুড়টাকে যোগ করে দিয়ে আমি ভালোভাবে ঘেটে চাটনির সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে একটু টেস্ট করে দেখব মিষ্টিটা কেমন হলো। তারপর যদি আবার প্রয়োজন হয় তাহলে আবারও আমি একটু মিষ্টি যোগ করে দেব। গুড়টাকে দিয়েও আমি চাটনিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে চাটনির ঘনত্বটা ঠিকঠাক আসবে। বন্ধুরা, আমার চাটনিটা ফুটে অনেকটাই প্রায় ঘন হয়ে এসেছে। চাটনিটা আমি আরও একটু সময় ফোটাবো। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াতে আমি অল্প পরিমাণ জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নেব, ভাজা মশলা হিসাবে চাটনিতে ব্যবহার করার জন্য। তো আমি প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ মৌরি। এর সঙ্গে আমি অল্প পরিমাণ জিরেও যোগ করে দিলাম। আর
একটা শুকনো লঙ্কা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভাজা মশলার সঙ্গে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের সঙ্গে ফোড়নেও শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা চাটনিতে ঝাল পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কাটাকে স্কিপ করতেও পারেন। তো আমার ভাজা মশলাটা আমি খুব বেশি পোড়াবো না, একটু হালকা ভাজা ভাজা হলেই আমি গ্যাসের ওভেনটাকে অফ করে এই ভাজা মশলাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে বেটে নেব। তো বন্ধুরা, আমার ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা, আমার চাটনির ঘনত্বটা এই পর্যায়ে এসেছে। এই পর্যায়েই আমি চাটনিটাকে নামিয়ে দেবো। তো দেখলেন বন্ধুরা, আমার এই চাটনিটা হতে খুব বেশি সময় লাগলো না। আর এই চাটনিটা আমি গুড় ব্যবহার করেছি, চিনি ব্যবহার করিনি, কারণ গুড় ব্যবহার করলে চাটনিটা অনেক বেশি টেস্টি হয়। তো আমার চাটনিটা এখানেই তৈরি হয়ে গেল। এবার আমি চাটনিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চাটনিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চাটনির কালারটা কত সুন্দর এসেছে। চিনি দিয়ে যদি আমি এই চাটনিটা বানাতাম তাহলে চাটনির কালারটা এত সুন্দর আসতো না। এবার আমি এই চাটনিটাকে একটুক্ষণ সময় ঠান্ডা হতে দেব। বন্ধুরা, আমার চাটনিটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে যোগ করে দেব। তো আমাদের এইভাবেই সুন্দর টেস্টি চাটনি রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।